385 কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হলো। খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে। নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে কবে আপনারা খরিফ সিজন অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাবেন, ইতিমধ্যেই সময় প্রায় শেষের দিকে, এখনও টাকা ঢুকছে না কেন, সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে সহায়তা দেওয়া হয়ে থাকে আপনাদেরকে। না, কৃষক বন্ধু প্রকল্পে যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তাদেরকে বছরে 10,000 টাকা দেওয়া হয়, 5,000 করে। আর যাদের জমি 1 ডিসিমল থেকে 40 ডিসিমলের মধ্যে রয়েছে তাদেরকে 4,000 টাকা দেওয়া হয়, 2,000 করে। আর যাদের জমি 41 ডিসিমল থেকে 99 ডিসিমলের মধ্যে রয়েছে যাদের যেমন জমি তাদেরকে সেরকম টাকা দেওয়া হয়ে থাকে। তো এবারে কিন্তু প্রথম খরিফ সিজনের টাকা পাবেন আপনারা, সেটা সর্বোচ্চ আপনারা 5,000 টাকা পাবেন, আর সর্বনিম্ন কিন্তু 2,000 টাকা পাবেন। এক কিস্তির কথা বলছি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় খরিফ মরশুমের টাকা, আর অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় রবি মরশুমের টাকা। বর্তমানে জুন মাস চলছে, সেটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ছে এবং সেটা কিন্তু খরিফ মরশুমের মধ্যেই পড়ছে। এছাড়াও কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তাও দেওয়া হয়ে থাকে। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে, তিনি যদি হঠাৎ মারা গিয়ে থাকেন, তাহলে তার পরিবারে যারা ওয়ারিস রয়েছেন, যিনি মারা গেছেন তার ওয়ারিস যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেই 2 লক্ষ টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হয়ে থাকে। 4 জন ওয়ারিস হলে 2 লক্ষ টাকাকে 4 ভাগ করে 4 জনের অ্যাকাউন্টে সমান ভাগে ভাগ করে পাঠানো হয়ে থাকে এই কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা প্রকল্পে। তো মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়ে গিয়েছে এবং প্রায় জুন মাস শেষের দিকেও। আর এই সময়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রথম কিস্তির টাকা। দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও কিন্তু দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেওয়ার কথা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির, কিন্তু 2025 সালের শুরু থেকেই কৃষকদের জন্য এসেছে শুধুমাত্র বিপদ। প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, রিসেন্ট বন্যা হয়ে গেল, তাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। তো কৃষকরা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছেন কবে কৃষক বন্ধুর টাকা তারা পাবে, কারণ এবারে আবার চাষ শুরু হবে, ধান লাগানোর কাজটা চলবে, তো সে সময় টাকার কিন্তু প্রয়োজন। সেই কারণে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে কৃষকরা। এবার কৃষক বন্ধু প্রকল্পে একটি নতুন আপডেট আসছে বা নতুন নিয়ম চালু হচ্ছে, সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক সবাইকেই করতে হবে। আধার লিঙ্ক না থাকলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু নাও ক্রেডিট হতে পারে। তাই অবশ্যই আপনাদের আধার লিঙ্ক আপনারা কৃষি অফিসে গিয়ে করে নেবেন। তবে আধার লিঙ্ক যাদের একমাত্র নেই তাদেরকেই করতে হবে, যাদের আধার লিঙ্ক করা রয়েছে তাদেরকে কিন্তু নতুন করে আধার লিঙ্ক করার কিন্তু প্রয়োজন নেই। আধার লিঙ্ক করার জন্য আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতে দেখবেন ক্যাম্প করা হচ্ছে বা ব্লক অফিসে ক্যাম্প করা হচ্ছে, সেখানে যেতে হবে, অথবা সরাসরি ব্লক অফিসে মানে কৃষি অফিসে চলে যেতে হবে। অনেক জায়গায় গ্রামে গ্রামে নামের লিস্টও পাঠানো হচ্ছে, সেখানে কিন্তু নামের লিস্ট টাঙানো হচ্ছে, সেখানেই যাদের যাদের নাম এসেছে তাদেরকে কিন্তু ডকুমেন্টস নিয়ে যেতে বলা হচ্ছে, বা কৃষি অফিস থেকে ফোন করেও ডাকা হচ্ছে, সেখানেও কিন্তু নামের লিস্ট এসেছে। তো যাদের আধার লিঙ্ক নেই তাদেরকে কিন্তু ফোন করে ডাকা হচ্ছে বা নামের লিস্টের মাধ্যমে তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে। এবার আপনাদের সঙ্গে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ওখানে আমরা যে আধার লিঙ্ক করতে যাবেন সেখানে কিন্তু আপনারা আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, জমির যে রেকর্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবই, এই 4টি ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং আপনাদের আধার লিঙ্ক কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে করে দেওয়া হবে। আর বর্তমানে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া আবারও শুরু হয়েছে। আপনারা জানেন যে মে মাসের 20 তারিখে 158 কোটি টাকা ছেড়েছিল সরকার, কিন্তু অনেকেরই টাকা ঢোকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যা থাকার জন্য, বা অনেকের ক্ষতিপূরণ ক্লেম হয়নি। তো তারা অভিযোগ জানানোর পরে বর্তমানে কৃষি দপ্তর আবারও সমস্ত আবেদনগুলো খতিয়ে দেখে বেশ কিছু উপভোক্তাদেরকে আবারও কিন্তু জুন মাসে টাকা পাঠাচ্ছে। তো আপনারাও অপেক্ষা করে থাকুন, যদি আপনাদের বিমা করা থাকে, যদি ফসলের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, আপনারাও কিন্তু এই জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক অনলাইনে আপনারা করতে পারছেন না, এটা নিয়ে অনেকেই কিন্তু কমপ্লেন করেছেন, বেশ সমস্যায় রয়েছেন, আপনারা আপনাদের স্ট্যাটাসে বুঝতেই পারছেন না। এবারে যে টাকা দেওয়ার আপডেট, এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড, এগুলো এসেছে কিনা, বা যারা নতুন আবেদন করেছেন তারাও বুঝতে পারছেন না আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভড হয়েছে কিনা, এবারে যে টাকা দেবে আপনারা টাকাটা পাবেন কিনা। তো আপনাদের জন্য বলে রাখি, কৃষি দপ্তর এটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে, সার্ভারটাকে ঠিক করার কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে আপনারা কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন, আগে যেমন স্ট্যাটাস দেখতে পেতেন। তবে বর্তমানে যদি আপনারা
স্ট্যাটাস দেখতে চান সেটা কৃষি অফিসে যেতে হবে আপনাদেরকে। কৃষি অফিসে গিয়ে আপনারা আধার কার্ডটা এবং আমাদের যে ভোটার কার্ড সেটা সঙ্গে নিয়ে যাবেন। কৃষি অফিস থেকে কিন্তু ওনাদের যে নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে ওনারা লগ ইন করে সেখান থেকে কিন্তু স্ট্যাটাসে চেক করে আপনাদেরকে বলে দিতে পারবে। এবারে কোন কৃষকরা আগে টাকা পাবে, দেখুন মূলত যারা পুরনো উপভোক্তা যারা আগে থেকে টাকা পেয়ে আসছেন তারা কিন্তু আগে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ তাদের স্ট্যাটাসে যখন আপডেট আসে, এর আগেরবারে দেখেছিলাম সরাসরি এডিএ আপলোডেড এসেছিলো, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল সরাসরি, মাঝখানে কোনো ডিডিএ অ্যাপ্রুভড কোনো কিছু আসেনি। আর যারা নতুন উপভোক্তা তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে এডিএ আপলোডেড এসেছিলো, তারপরে ডিডিএ অ্যাপ্রুভড এসেছিলো, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড এসেছিলো। এইভাবে 3টা ধাপ আসার পর তারা কিন্তু টাকা দিয়ে পেয়েছিল। আর কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু ধাপে ধাপে টাকা ঢোয়, সেই কারণে হয়তো কোনো কৃষকের টাকা ঢুকতে 2 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনও কিন্তু লেগে যেতে পারে যখন টাকা ছাড়ে। তো এবার যদি আবার ডিবিটির মাধ্যমে টাকাটা ট্রান্সফার করে তাহলে কিন্তু হয়তো অল্প সময়ের মধ্যেই টাকা ঢুকে যাবে। যেমন পিএম কিষাণ প্রকল্পে 1-2 দিনের মধ্যেই টাকা ঢুকে যায়, সেরকমও কিন্তু ঢুকে যেতে পারে যদি এবারে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করে। এরকমই কিন্তু খবর রয়েছে যে এবারে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের মতো ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হতে পারে। আর অনেকে কিন্তু টাকা বেশিও পেতে পারেন। আপনারা যদি যারা জমি নতুন রেকর্ড করেছেন বা যারা নতুন জমি কিনেছেন দিয়ে রেকর্ড করেছেন, আপনারা যদি চান জমি বাড়াবেন, কৃষি অফিসে গিয়ে সেটা জমি বাড়াতে পারেন। কৃষি অফিসে গিয়ে জমি যদি আপনারা বাড়ান তাহলে কিন্তু আপনারা যেরকম জমি বাড়াবেন সেরকম কিন্তু বেশি টাকা পাবেন। তো কৃষি অফিসে গিয়ে একটা ফর্ম দেবে, সেই ফর্ম পূরণ করে আমাদেরকে জমির রেকর্ড, নতুন যে জমিগুলো আপনি কিনেছেন সেই জমির রেকর্ড এবং যার কাছ থেকে জমি কিনেছেন তার ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নথি নিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। সমস্ত কিছু খতিয়ে দেখে কৃষি দপ্তর আপনার জমির তথ্য অ্যাড করে দেবে পোর্টালে, এবং যতটা জমি আপনার হবে সেরকম টাকা পাবেন। উদাহরণ দিয়ে যদি বলা যায়, ধরুন আপনার জমি ছিল 40 ডিসিমেলের নিচে, তাহলে আপনি বছরে পেতেন 4000, এবং আপনি এখন বর্তমানে নতুন জমি রেকর্ড করে বা নতুন জমি কিনে আপনি রেকর্ড করে আপনার জমির পরিমাণটা হয়ে গেছে 1 একর, তাহলে কিন্তু আপনি কিন্তু এবার বছরে 10,000 টাকা পাবেন। এভাবে কিন্তু জমি বাড়িয়েও আপনারা টাকার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট অবশ্যই কিন্তু ব্যাঙ্কের সঙ্গে আপনারা কেওয়াইসি আপডেট এবং সবথেকে বড় বিষয় ডিবিটি লিঙ্কটা করে রাখবেন। কারণ এবারে যদি পিএম কিষাণের মতো ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করে তাহলে আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার সিডেড বা ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু ব্যাঙ্কে টাকা নাও ঢুকতে পারে। ঠিক আছে, আধারের মাধ্যমে যদি টাকা পাঠাই তাহলে কিন্তু যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আধারের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু ক্রেডিট হবে না। তাই ব্যাঙ্কে গিয়ে আপনারা অবশ্যই ডিবিটি লিঙ্ক, যেটা আধার লিঙ্ক করার কথা বলে, মানে আধার সিডেড, বা আপনারা সহজ ভাষায় ব্যাঙ্কে গিয়ে বলতে পারেন যে আধারের মাধ্যমে যদি টাকা পাঠাই, যেভাবে গ্যাসের ভর্তুকি ঢুকে সেভাবে যাতে টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে সেই ব্যবস্থাটা করে দিন, তাহলে কিন্তু ব্রাঞ্চ থেকে করে দেওয়া হবে। এবার দেখুন কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে দেওয়া হতে পারে, এবার 2025 সালে। তো এর আগের সালগুলো যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন 2021 সালে টাকা দিয়েছিল কৃষক বন্ধু খরিফ সিজন, মানে প্রথম কিস্তি 17ই জুন, 22 সালে দিয়েছিল 27শে জুন, 23 সালে দিয়েছিল 26শে এপ্রিল, এবং 24 সালে এসেছিল 12ই জুন। 4টা সাল দেখালাম, তার মধ্যে 3টা সালেই জুন মাসে দিয়েছিল। কেবলমাত্র 23 সালে পঞ্চায়েত ভোট থাকার জন্য আগাম টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল। তো 2025 সালে এখনও সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক সূত্রে জানানো হচ্ছে এই জুন মাসে কিন্তু টাকা দেওয়া হবে না আপনাদেরকে, টাকা কিন্তু জুলাই মাসে দেওয়া হবে। কারণ বর্তমানে আধার লিঙ্কের কাজগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু এখনও সমস্ত কৃষকের হয়ে উঠতে পারেনি। আর এবারে যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হবে সেই কারণে কিন্তু টাকাটা দেওয়ার আগে, এই প্রথমবার যেহেতু টাকাটা দেবে এইভাবে ডিবিটির মাধ্যমে, সেই কারণে কিন্তু একটু সময় লাগছে। সবারই আধার লিঙ্ক যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু টাকা ছাড়া হবে না। তো সেই কারণে মনে করা হচ্ছে যে টাকা দিতে দিতে আপনাদের কিন্তু জুলাই মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ চলে যেতে পারে। এখনই কিন্তু অফিসিয়াল তারিখ কোনো ঘোষণা করেনি সরকার। অফিসিয়াল তারিখ যখনই ঘোষণা করবে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।